30টা রোজা রাখবেন। 30টা রোজা রাখার কারণে পুরা বছর রোজা রাখার সওয়াব পাবেন। এই যে শোনেন না, যদি আপনি 30টা রোজা রাখেন, আপনি সারা বছর রোজার মধ্যে গণ্য। রোজা রাখবেন 30টা, রোজা রাখা হবে 365টা। এই জন্যই তো আল্লাহ রোজাদারকে শোনেন না, মরার পরে আল্লাহ নিজের হাতে ইফতারি করাবে। অর্থাৎ আপনি 30টা রোজা শেষ হওয়ার সাথে সাথে আপনি তো রোজা ভেঙে দিয়েছেন, ঈদের দিন দিয়েছেন না, কিন্তু আল্লাহর কাছে আপনি রোজা ভাঙেন নাই। যতদিন বাঁচবেন ততদিন আপনি রোজা। কবরে যাইবার পরে জান্নাতে নিয়ে প্রথম আল্লাহ নিজের হাতে আপনারা খাওয়াবে। জানেন আপনি 30টা রোজা রাখলে 365 দিন রোজা রাখার সওয়াব হবে। এই সুযোগ ছাড়বেন না, ইনশাআল্লাহ বলেন। 30টা রোজা রাখবেন তো? 30 দিন তারাবি পড়বেন তো? আল্লাহ সবাইরে কবুল করেন। আর একটা ওয়াদা করে দিয়ে যায়, রোজা তারটাই কবুল হবে, 365 দিন রোজা রাখার সওয়াব তারই হবে যেই যুবক তার মা বাবার দোয়া লইয়া রোজা রাখবে, যেই স্ত্রী তার স্বামীর কাছে মাপ চাইয়া রোজা রাখা শুরু করবে, যে স্ত্রী পুত্র স্বামীর কাছে মাপ না চাইয়া রোজা রাখবে, ওর রোজা কবুল হইব না। যেই সন্তান বাবা মার কাছে দোয়া না নিয়ে মাপ না নিয়ে রোজা রাখবে, ওর রোজা কবুল হইব না। এই কোরআন হাতে নিয়ে বলে গেলাম। কারো বাপের ফতোয়া দেওয়ার ক্ষমতা নেই যে বাপ ছেলেরে মাফ করবে না, সে রোজা রাখলে তার রোজা কবুল হইব, প্রশ্নই ওঠে না। কারণ আমার নবী বলেছে, হুমা জান্নাতুকা আও নারুকা, মা বাবা জান্নাত, মা বাবা জাহান্নাম। মা বাবা যদি জান্নাত জাহান্নাম হয়, তাহলে বোঝা গেল জান্নাত জাহান্নাম তাদের কাছে। ঠিক না বেঠিক? জোরে কন। রোজা নামাজ কবুল হতে হলে মা বাবার কাছে মাপ চাইয়া তারপরে রোজা নামাজ স্টার্ট দিয়েন। যদি কোনো এতদিন পড়ে আসছে, তাতে কি হয়েছে? সব আসমানে ঝুলতাছে, একটাও আসমানে যায় নাই। ফতোয়ার প্রত্যেকটা কিতাবে পাবেন, যত নামাজ রোজা হজ জাকাত করছেন মা বাবার কাছে মাপ না চাইয়া, যদি মা বাবা মাফ করে দিয়ে থাকে, কোনো একদিন মরার আগে আপনার আসমানে যাইতেছে, যে কোনো মুহূর্তে কবুল হয়ে যাবে। আর যদি না মাপ চেয়ে থাকেন, বাপ মাপ করে না থাকে, বরদোয়া দিয়ে থাকে, আপনারটা মধ্য আসমানে ঘুরতেছে। সমস্ত ইমামের একই মত। এখন যদি কোন হুজুর কি করবো, আব্বা তো মারা গেছে, কবরের কাছে যাই নামাজটা পড়ে দোয়াটা করেন। আর যাদের বাবা মাই দুনিয়া আছে, তাদের কাছ থেকে মাপ চেয়ে নিয়ে 100% আপনার রোজা নামাজ আসমানে যাবে, ইনশাল্লাহ বলেন। এই হাদিস তো আমার জানা আছে। আমার মা তো 12 বছর বয়সে, অর্থাৎ আমার গুনাহ স্টার্ট দেওয়ার আগেই, 14 বছরের থেকে পুরুষের গুনাহ শুরু হয়, মহিলাদের 12 বছর বয়স থেকে গুনাহ শুরু হয়। আমার গুনাহ শুরু হওয়ার আগে আমার মা চলে গেছে। ওই 12 বছর আগে যা করছি মা মাফ করে দিছে, আর মাফ না করলেও আল্লাহ মাফ করে দিবে, কেন আমার গুনাহ স্টার্ট দেয় নাই, আমি নাবালেগ ছিলাম। কিন্তু আমি বালেগ হওয়ার পরে আমার আব্বাকে যখন 2011 সালে আমি হজ করতে গেলাম, আমার আব্বারে কাবা ঘরের সামনে খাড়া করাইয়া, দাঁড় করাইয়া, আমাদের গোপালগঞ্জের ভাষায় বলে খাড়া করাইয়া, দাঁড় করাইয়া, আব্বারে বুকের মধ্যে এইভাবে নিয়ে চাইপে ধরলাম, আব্বা এই স্বর্ণের দরজাটা অনেক দামি দরজা, তুমি যদি আমার এইখানে দাঁড়ায় মাফ করে দাও, আমার মালিকও আমার মাফ করে দিবে। এ কোরআন হাতে নিয়ে বলছি। আব্বারে যখন এই কথাটা বললাম, দুইটা জিনিস আমার করে দাও। কি? 1 নম্বরে তুমি আমার মাকে মাফ করো, কারণ তুমি যদি আমার মায়ের মাফ না করো, আমি জিহাদি মার জন্য যত দোয়া করবো কাম হইব না। আমার মাকে মাফ করো। 2 নম্বরে আমারে মাফ করো। আমার আব্বা বললেন, আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে, পৃথিবীর যে প্রান্তে যাও, দিনাজপুর, রংপুর, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, চাঁদপুর, যেখানে যাক, আমার ইলিয়াস যেখানে যাবে, আল্লাহ তুমি সেখানের যুবকগুলোর চোখ দিয়ে অজরে পানি ফেলাইবা। এই যে আপনারা যে বসে বসে কানছেন, এটা আমার ক্রেডিট না, এটা আমি আলিম হওয়ার বাহাদুর, এটা আমার বাবার দোয়া। বাংলাদেশে বহুত বক্তা আছে, আজকে যেই অসুস্থ শরীরে ওয়াজ করছে আপনি জানেন না। সারা রাত একটা মানুষ না ঘুমাইলে, ঘুম দিছে আল্লাহ বান্দার ইস্তেরাহাতের জন্য, আরামের জন্য, ব্রেন ঠান্ডা করার জন্য, সেইটাই বক্তা গোনাই, সেটাই কোরআনের আয়াতের বিরোধী আমরা। অতএব এই বডি লই আবার 2 ঘন্টা ওয়াজ করলাম এখানে, আপনি কি মনে করেন? পারলেই মাইক্রোফোনটা হাতে নিয়ে দেখেন, শরীর কাঁপতাছে, তারপর আপনারা কেঁদেছেন। এই কান্নার পিছনে আমার কোনো ক্রেডিট না, সব আমার আব্বার দোয়া, আমার মায়ের দোয়া। যুবক, আমি রোজার মাসটা শুরু হওয়ার আগে 1 মিনিট টাইম দেব, 30 সেকেন্ড তোমার কপাল এখন ভালো করার জন্য। কার কপাল ভালো করবে আমি জানি না এখন। আর এই কোরআন সামনে নিয়ে বলছি, আমার এই কথার ভিতরে যাররা পরিমাণ মিথ্যা নেই। 30টি গানতে দাঁড়াও তো, কার কার বাবাই মাঠের মধ্যে আছে, আব্বা মাফ করে দিলে যেন আমার রোজা নামাজ কবুল হয়। দাঁড়াও তো, কার বাবাই মাঠে আছে, দাঁড়াও তো, কার বাবা আছে, দাঁড়াও, কার বাবাই মাঠে আছে, দাঁড়াও। তোমার আব্বাই মাঠে নাই? কার কার বাবাই মাঠের মধ্যে আছে? বাপ বেটা একসাথে দাঁড়ান, বাপ বেটা একসাথে দাঁড়ান।
বাপ বেটা একসাথে দাঁড়াবেন, হাসবেন না। এই যুবক হাসবে না, জীবনটা ধন্য হবে। আমি জিহাদি বলে গেলাম। বলো, রমজান মাস 1 মাস আগে বাপ বেটা একসাথে মাঠের মধ্যে দাঁড়াও। এবার আমার দিকে দাঁড়াও, তাকায় থাকো, কোনো দিকে চোখটা ঘুরেন না, চোখের পানিটা রেডি করেন। জীবনে বহুত কাঁদছেন, এবার একটা কান্নার একটা ঢল দেখাই দেন তো। হুজুর আমার আব্বাই মাঠে আছে, আপনি যখন বলছেন আমি সব লজ্জা শরম বাদ দিয়ে আমার জীবনকে ধন্য করার জন্য আমার আব্বারে বুকের মধ্যে নিয়ে চিল্লাবো আর কানবো। যদি আমার আব্বা মাফ করে, জানো আল্লাহ আমারে মাফ করে দেয়। আমি 30টা সেকেন্ড টাইম দিলাম, দাও দৌড় দাও, দৌড় মারো, বাপরে বুকের মধ্যে নিয়ে একটা শিক্ষার মারো, দাও দৌড় দাও, দৌড় দাও, দৌড় দাও যুবক, দৌড় দাও। তোমার জীবন ধন্য। আমি জিহাদি বলে গেলাম, আমি মুসাফির বলছি, তোমার জীবন ধন্য, দৌড় দাও। বাপরে বুকে নিয়ে কান ধর, বলো আব্বা রোজার মাস আর সারা যায় না, এতদিন বলে আবার কোন রোজার আবাস হজ যাকাত কবুল হয় নাই। সাইরো না বাপটারে, সাইরো না। তোমার আব্বা কত বুকি নেই ভাবে কানছে তোমার হাটে বাজারে নিয়ে, তোমার আব্বা কত মেলায় গেছে, কত জায়গায় গেছে, তোমার বুকি নিয়ে নিয়ে গেছে। দেখো দিনাজপুরের দিকে দেখো, 30শে জানুয়ারি দিনের বেলা আমার কলিজার টুকরা ভাইরা বাবারে বুকে নিয়ে কান্দে। মহিলা প্যান্ডেলে বলছি, মা গো তোমার মা কাছে আছে কিনা? রাবেয়া বসরি যদি জীবনে হইতে চাও গো মা, মাকে বুকে নিয়ে একবার কেঁদে দেখো, মা মাফ করলেই মালিক মাফ করে দিবে। আল্লাহ দেখো তোমার পাগলগুলি যারা কান্দে, যাদের বাবা আছে কিন্তু যাদের বাবা নাই, তারা কার কাছে মাপ চাইব? এই ময়দানের প্রধান অতিথির বাবা মা আছে কিনা জানি না গো, সভাপতির বাবা মা আছে কিনা জানি না, আল্লাহ এদের বাবা মা আছে কিনা জানি না। তবে যদি মারা যেয়ে থাকে মাফ করে দিও। বাবা মার কাছে মাপ না চাই, আল্লাহ কবরে আমাদের নিও না। বসেন বসেন। যারা মাপ চাইছেন তারা ধন্য, ধন্য বাবার ধন্য সন্তান। আর যাদের বাবাই মাঠে নাই অথবা ছিল, মান সম্মানের কারণে লজ্জার কারণে চাইলা না, আমার কাছ থেকে দলিল নাও, তোমার কাছ থেকে দলিল নিও, বাংলাদেশের বড় মুফতির কাছ থেকে দলিল নিও। তোমার গুনাহ যে কোনো মুহূর্তে মাফ হওয়ার সিস্টেম নাই। কারণ নবী সমস্ত সন্তানের দরমাদার বানিয়েছে মা বাবাকে। মাফ করার অনুমতি আল্লাহ পাক প্রথম বাবা মাকে দিয়েছে, তারপরে আল্লাহ রেখেছে। আল্লাহ মাত্র সবাইকে মাফ করে দিক। যাদের বাবা মা নাই তাদের জন্য কিছু করার দরকার আছে না নাই? আমি ইলিয়াস রহমান জিহাদি আমার মায়ের একটা ওসিয়াত পালন করতে যাই ঢাকা কেরানীগঞ্জ 4 কোটি টাকা খরচ করে একটা মসজিদ বানাইছি। আমার ওয়াজের সমস্ত টাকাটা মসজিদে যায়। আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? বাংলাদেশের কোন বক্তা কি করলো স্বাধীনতার পরে আজও পর্যন্ত, যে দলের বক্তাই হোক না করো, খবর লয়ে দেন নিজের অর্থায়নে জায়গা কিনে মসজিদ বানায় নাই। আমি ইলিয়াস রহমান জিহাদি ঢাকা কেরানীগঞ্জ বাবু বাজারের গোড়ে দেখে আসবেন, 2 তলা কমপ্লিট করেছি, দেখার মতো একটা মসজিদ। ওই শেখ হাসিনা আমার দেশের মেয়ে ছিল, জীবনও তার কাছে যাই নাই, বহুত বার গেছি, কিন্তু আমার মসজিদ মানসার জন্য যাই বলি নাই 10টা টাকা দেন। কেন বলি নাই? আল্লাহ আমাকে তৌফিক দিয়েছে, আমি চেষ্টা করি, দেখি পারি কি পারি না। আমি জানি এরা চাইলেও দিব না, ছোট হইয়া লাভ নেই, ছোট হইলে তার কাছে হব, মানুষের কাছে নয়। কথা বলেন না কেন? অতএব 2 তলা করছি, শুধু আমার মায়ের একটা ওসিয়ত পালন করতে, যে ইলিয়াস কোনোদিন টাকার মালিক হলে একটা মসজিদ মাদ্রাসা বানাই। আর আমার আল্লাহ ওয়াদা করেছে, মান বানা লিল্লাহি মাসজিদান বারাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে মসজিদ ঘর বানায় দিবে, সে একটা ইটা দিক আর 1 বস্তা সিমেন্ট দিক, আমি আল্লাহ তোমাকে জান্নাতে ঘর বানায় দিব। এটা হাদিসে কুদসি, ডাইরেক্ট আমার আল্লাহর ওয়াদা। ওই যে আপনাকে দিনাজপুরের পোলা 2 নম্বর বক্তা যে মাহমুদুল হাসান সাইদি, জিজ্ঞেস করবেন, ও তো মসজিদই ঘুমায়, আমার ওই মসজিদই ঘুমায়, ও থাকে আমার বাড়িতে, একসাথে থাকে সবার সঙ্গে, ঘুমায় আমার মসজিদে, আমার মাদ্রাসায়। আলহামদুলিল্লাহ বলেন। ওরে জিজ্ঞেস করবেন, বানানো কথা আমি বলি না। এই জন্যই তো আমার কথায় কান দেন আপনারা। এমনি এমনি না, আমার কিছু কিছু আমল আছে যেগুলো পৃথিবীতে বাংলাদেশে বিরল থাকবে। আপনাকে বিরল থানা, আমার ইতিহাসটাও বিরল থাকবে। কারণ এই যে আমার কথায় লজ্জা শরম বাদ দিয়ে বাপরে শত শত মানুষের সামনে বুকের মধ্যে এমনি জড়াই ধরেন নাই, আমি জড়াই ধরছি তাই।
আল্লাহ নিজে বলছে তুমি যেটা করবা না ওইটা তুমি অন্যকে বলবা না, আমি করছি, আমার কথা আপনি শুনেন। আবার আমি চাইবো, আমি কোটি কোটি টাকা আল্লাহর রাস্তায় দান করছি 2024 সালে, যা কামাইছি, বাড়ি বেচছি 2টা, ওয়াজে যা কামাইছি, এখনো যা কামাই, সবকিছু খরচা করি মসজিদের ভিতরে। তাহলে আমি চাইলে পাবো না? আমি জানি আমি চাইলে পাবো ইনশাল্লাহ। বলেন 30টা সেকেন্ড একটা লোক লাভ দিয়ে দাঁড়াবেন, মা দুঃখিনীর জন্য, আমি মা হারা, মসজিদ আমি করেছি আমার জন্য নয়, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আমার মায়ের ওসিয়ত পালন করতে। এখানে শুনলাম একটা মসজিদ হয়েছে, টিন দিয়ে কেবল বানাইছে, আমি 2টা মিনিট টাইম দিলাম, 2 ঘন্টা ওয়াজ করার পরে বাংলাদেশে কোনো বক্তা তোমার কালেকশন করে দিব না, আই ক্যান চ্যালেঞ্জ। কালেকশনের কথা কই বই না, আমাদের লেভেলে যে বক্তা আছে, 10 জনের ভিতর ধরলেও আমি একজন, 50 জনের ভিতর ধরলে আমি গুনাহগার একজন, 100 জনের ভিতর বক্তা যদি হিসাবে ধরো আমি একজন, না মিথ্যা কথা কইছি?